শুভ নববর্ষ শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা রাখি ভালো আছে। এবছর আমরা অন্যরকম একটা নববর্ষ উদযাপন করলাম, ঘরে বসে মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে, তাই না? তো শিক্ষার্থীরা, আজকে আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের কুলি মজুর কবিতাটা নিয়ে আলোচনা করব। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা বাংলা প্রথম পত্র বই, খাতা কলম নিয়ে সেটের সামনে চলে আসো। কেমন? শিক্ষার্থীরা দেখো তো, ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, ধরতে পেরেছো তোমরা, আমরা কিছু শ্রমজীবী মানুষের ছবি দেখতে পাচ্ছি, তাই না? এই অবহেলিত শ্রেণীর পেশাজীবীদের কি বলা হয় তোমরা জানো? শ্রমিক বা কুলি মজুর বলা হয়। তো চলো আজকে আমরা কাজী নজরুল ইসলামের কুলি মজুর কবিতা নিয়ে আলোচনা করব। এই কবিতাটা তোমাদের জন্য পাঠের উদ্দেশ্য হচ্ছে সকল শ্রমজীবী মানুষের প্রতি তোমাদের শ্রদ্ধাবোধ জাগ্রত করা। আর এই পাঠ শেষে তোমরা যা শিখবে তা হলো, কবি কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত পরিচয় উল্লেখ করতে পারবে, নতুন নতুন শব্দগুলো অর্থ জানবে এবং বাক্যে প্রয়োগ করতে পারবে, কবিতাটি শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করতে পারবে এবং সমাজের সার্বিক উন্নয়নে শ্রমজীবী মানুষের অবদান ব্যাখ্যা করতে পারবে। তো প্রথমেই চলো আমরা কাজী নজরুল ইসলামের পরিচিতিটা জেনে নিই। কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি, তাই না? বাংলার বিদ্রোহী কবি হিসেবে তিনি পরিচিত। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে 24 মে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি বাঙালি পল্টনে যোগদান করেন এবং এই সময় তিনি কলকাতায় সাহিত্য চর্চা আত্মনিয়োগ করেন। পরাধীনতা যেখানে দেখেছেন তিনি অন্যায়, অবিচার ও শোষণের চিত্র, সেখানে তিনি তার বিদ্রোহীর বাণী উচ্চারণ করেছেন, সেখানে তিনি বিদ্রোহ প্রকাশ করেছেন, সেজন্য তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। কাজী নজরুল ইসলামকে 1972 সালে ঢাকায় নিয়ে আসা হয় এবং বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। তার উল্লেখযোগ্য রচনাগুলি হচ্ছে অগ্নিবীণা, সিন্ধু হিন্দুর, বিশ্বের বার্ষী, প্রলয় শিক্ষা, বৃত্তের বেদন। কাজী নজরুল ইসলাম 1976 সালে 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। চলো আমরা এই কবিতায় যে নতুন শব্দগুলো আছে সেই শব্দগুলোর অর্থ জেনে নিই। প্রথমে বাষ্প সকট। সকট শব্দের অর্থ হচ্ছে গাড়ি। বাষ্প সকট মানে হচ্ছে বাষ্প চালিত গাড়ি। কবিতা এখানে রেলগাড়িকে বোঝানো হয়েছে বাষ্প সকট। ঠুলি। ঠুলি দেখেছো তোমরা? ঠুলি হচ্ছে চোখের উপরের ঢাকনি। ঘানি টানার জন্য গরুর চোখে ঢাকনি পরানো হতো, ওই ঢাকনিটার নামই হচ্ছে ঠুলি। পাই। পাই হচ্ছে মুদ্রার একক বিশেষ। এখন তো তোমরা পাই দেখতে পাও না, এখন তোমরা দেখতে পাও হচ্ছে টাকা, পয়সা। আগে ছিল 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, এরকম করে সিকি পয়সা, পয়সা ছিল। দেখো এখানে কিছু পায়ের চিত্র আছে। আরো কিছু শব্দ দেখো। অট্টালিকা। অট্টালিকা শব্দের অর্থ হচ্ছে প্রাসাদ অথবা ইমারত। শাবল। শাবল হচ্ছে লোহার তৈরি মাটি খোঁড়ার হাতিয়ার। বক্ষে। বক্ষে হচ্ছে বুকে।
চলো আমরা এখন কবিতায় যাই। আমি কবিতাটা তোমাদের জন্য পাঠ করছি, তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে। কেমন? দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনই করে কি জগৎ জুড়িয়া মার খাবি দুর্বল। কবি এখানে শ্রমজীবী মানুষদের পক্ষে কথা বলেছেন। এখানে কবি বলেছেন যে সেদিন রেলে এক বাবু সাপকে দেখলেন, কুলি বলে তাকে নিচে ঠেলে ফেলে দিল। আর এই দৃশ্যটা দেখে কবির চোখ ফেটে জল এলো। তিনি শ্রমজীবীদের পক্ষে একটা প্রতিবাদের সুর তুলে ধরেছেন এই লাইনটির মধ্যে দিয়ে, যে এমনই করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে। দধিচিকে জানো? দধিচি হচ্ছে একজন মুনি, পুরাণে উল্লিখিত একজন ত্যাগী মুনি বা ঋষি, যিনি জানতে পেরেছিলেন যে তার হাড় দিয়ে তৈরি হবে অসুরদের নিধন করার অস্ত্র। সেজন্য তিনি দেবতাদের তোরে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। দেবতারা তার হাড় দিয়ে তৈরি করেছিল অসুরদের নিধন করার অস্ত্র। এখানে কবি বলেছেন শ্রমজীবীদেরকে সেই দধিচি, যাদের হাড় দিয়ে ওই বাষ্প শকট মানে হচ্ছে রেলগাড়ি চলে। বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। সেই রেলগাড়িতে এসে বাবু সাহেবরা অর্থাৎ সমাজের কিছু স্বার্থান্ধ উচ্চ শ্রেণীর মানুষরা এসে বসতে পারে, আর কুলিরা পড়ে তলে, তাদের আর সেখানে এসে ঠাঁই হয় না। বেতন দিয়েছ? কবি প্রশ্ন করেছেন সমাজের সেই সব অসাধু স্বার্থান্ধ মানুষদের কাছে, যে বেতন দিয়েছ? চুপ রও যত মিথ্যাবাদীর দল। কবি তাদেরকে আবার মিথ্যাবাদী বলেছেন। কাদের? সেই সব স্বার্থান্ধ মানুষদের। রাজপথে তব চলেছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে। কবি এখানে বলেছেন রাজপথে দেখো মোটর চলছে, সাগরে জাহাজ চলছে, রেলপথে চলছে রেলগাড়ি, দেশ ছেয়ে গেল কলকারখানায়। বলতো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনের আগাম, ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা। তারপর কবি আরো বলেছেন এই যে এত কিছু হলো, এগুলা কাদের দান? তুমি যে অট্টালিকায় থাকো, এই রঙিন অট্টালিকা, এটা কার খুনের আনা? ঠুলি খুলে দেখো, অর্থাৎ তোমার চোখে যে ঢাকনা আছে সেটা খুলে দেখো, প্রতিটা ইটে লেখা আছে তোমার এই অট্টালিকা কার অবদানে তৈরি। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে। এখানে কবি বলেছে যে এই যে অট্টালিকা কার তৈরি, সেটা এখানে যারা বাস করে তারা স্বীকার করতে চায় না, তারা মেনে নিতে চায় না শ্রমজীবীদের অবদানে যে তাদের এই বিশাল অট্টালিকা তৈরি হয়েছে। কিন্তু রাস্তার প্রতিটি ধূলিকণা জানে যে অট্টালিকা কার অবদান, কারা তৈরি করেছে। আসিতেছে শুভ দিন। এখানে শুভ দিন বলতে শ্রমজীবীদের ন্যায্য পাওনা আদায়ের দিনকে বুঝিয়েছে কবি। দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। যে দিনে দিনে এই শ্রমজীবীদের অবহেলা করে যে দেনা বাড়িয়েছ, সেটা এখন শোধ করার দিন আসছে। হাতুড়ি শাবল গাইতে চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটায় সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মোটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান।
তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। কবি এখানে বলেছেন পাহাড়ের মাঝখান থেকে যে রাস্তা তৈরি হয়, সে রাস্তা যারা তৈরি করে সে রাস্তা দিয়ে তারা খুব কমই আর হাঁটতে পারে। দেখা যায় রাস্তা তৈরি করতে যে অনেকেই পাহাড়ের দুপাশে পড়ে জীবন হারায়, প্রাণ দেয়। তোমার সেবিতে অর্থাৎ তোমার সেবা করার জন্য এখানে সমাজের উচ্চ শ্রেণীর মানুষকে বুঝিয়েছে, যারা শ্রমজীবীদের মানুষ বলেই গণ্য করে না। তোমার সেবা করতে যারা হলো মজুর, মুটে, কুলি, তোমাকে বহন করার জন্য যারা তাদের পবিত্র অঙ্গে ধুলি লাগালো, তারাই প্রকৃতপক্ষে মানুষ, তারাই দেবতা। কবি এই কবিতায় তাদেরই জয়গান দিয়েছেন এবং বলতে চেয়েছেন এই শ্রমজীবী মানুষের বক্ষে পা ফেলে আসে নব উত্থান। বলতে কবি এখানে বুঝিয়েছেন শ্রমজীবী মানুষদের কল্যাণে, তাদের ত্যাগে, তাদের রক্তে, তাদের ঘামের বিনিময়ে এই পৃথিবীতে যা কিছু যুগান্তকারী, যা কিছু কল্যাণকর সবকিছুই সৃষ্টি হয়েছে। কাজী নজরুল ইসলাম তাই কবিতায় এই শ্রমজীবী মানুষদেরই জয়গান দিয়েছেন। কবিতায় কবি বলতে চেয়েছেন যুগ যুগ ধরে কুলি মজুরের মতো লাখো কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা। এই শ্রমজীবী মানুষের প্রতি এই শ্রমিকদের অক্লান্ত শ্রম ও ঘামে চলছে মোটর, জাহাজ, রেলগাড়ি এবং গড়ে উঠেছে দালান কোঠা, কলকারখানা ইত্যাদি। যুগ যুগ ধরে সমাজে এই কুলি মজুররা সবচেয়ে বঞ্চিত ও উপেক্ষিত। তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া আমাদের কর্তব্য। কুলি মজুররা মুনি, ঋষি, রাজা, নেতার চেয়েও অনেক শ্রদ্ধা ও সম্মান পাওয়ার যোগ্য। অথচ এক শ্রেণীর হৃদয়হীন স্বার্থান্ধ ব্যক্তি এদের মানুষ হিসেবে গণ্য করতেও নারাজ। মানবতাবাদী কবি কাজী নজরুল ইসলাম অবহেলিত শ্রেণী পেশার মানুষের প্রতি শ্রদ্ধাবোধ ও ন্যায্য মজুরি মিটিয়ে দেওয়ার কথা বলেছেন এই কবিতায়। তো শিক্ষার্থীরা, কবিতাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমি চেষ্টা করেছি প্রতিটি পংক্তির আলাদা আলাদা করে অর্থ বুঝিয়ে দিতে। তোমরা কতটুকু বুঝতে পেরেছ, চলো আমরা কয়েকটা এমসিকিউর মধ্য দিয়ে এটা যাচাই করে নেব। 1 নম্বর এমসিকিউ দেখো, বাংলার জনমনে কাজী নজরুল ইসলাম কি হিসেবে নন্দিত আসন পেয়েছেন? কি হিসেবে আসন পেয়েছে? হ্যাঁ, ধরতে পেরেছো তোমরা, বিদ্রোহী কবি হিসেবে। কুলি মজুর কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত? সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত। বাষ্প শকট কোন পথে চলে? বাষ্প শকট অর্থ যদি কি ছিল? রেলগাড়ি। তো রেলগাড়ি কোন পথে চলে? রেল পথে। কুলি মজুর কবিতায় কবি বাবু সাহেবদের কি বলে সম্বোধন করেছে? মিথ্যাবাদী বলে সম্বোধন করেছে। শিক্ষার্থীরা, বাড়ির কাজ দেওয়ার আগে আমি তোমাদের এই কবিতার উপর 5টি এমসিকিউ দিচ্ছি। তোমরা ঝটপট খাতা খুলে এমসিকিউ গুলো লিখে দাও। 1 নম্বর এমসিকিউ, গায়ত্রী শব্দের অর্থ কি? 2 নম্বর, দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা, এখানে দেনা বলতে কি বোঝানো হয়েছে? 3 নম্বর কোশ্চেন, ধদিচি কে ছিলেন? 4 নম্বর, কুলি মজুর কবিতায় কবি কাদের পক্ষে কলম ধরেছে? 5 নম্বর, কুলি মজুর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? দেখতে পেরেছো শিক্ষার্থীরা? ওকে, এখন বাড়ির কাজটা লিখে নাও ঝটপট।
শ্রমজীবী মানুষের প্রতি সচ্ছল মানুষের আচরণ সহানুভূতি হওয়া উচিত এর সপক্ষে 10 টারের একটি অনুচ্ছেদে তোমার অভিমত লিখে আনবে। ওকে, ছুটি শেষে যখন আমাদের আবার আগের মতো ক্লাস শুরু হবে তখন অবশ্যই বাড়ির কাজটা লিখে আনবে, আমি দেখব এবং এরপর কিন্তু তোমাদের নাম্বার প্রদান করব। কেমন? সে পর্যন্ত ভালো থেকো, অনেক ভালো থেকো সবাই। আবারও সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ।